নীলাঞ্জনার সকল পাপের শাস্তি এ জন্মেই ওকে ভোগ করাবে রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। নীলাঞ্জনা যখন মিথ্যে ভালো মানুষের অভিনয় করে সকলকে বোকা বানাতে শুরু করে দেয়, ঠিক সেই সময়ে রাই বলতে থাকে যে নীলু, তুই আমার পা ছাড় এক্ষুনি। আমি কোনো মতে তোর মতন মেয়েকে আর কোনো দিনও ক্ষমা করে তোর অন্যায়গুলোকে প্রশ্রয় দেবো না। তুই যে পাপ কাজগুলো করেছিস সেটা প্রায়শ্চিত্ত তোকে এই জন্মেই করতে হবে এবং এই জন্মেই তোকে ভোগ করতে হবে, এবং সেই ব্যবস্থাই আমি নিজ হাতে করব। তোকে আমি এক্ষুনি পুলিশের কাছে হস্তান্তর করব। আমি পুলিশকে তোর এগেনস্টে যা কিছু আমি জানি, আমার কাছে যা কিছু তথ্য প্রমাণ আছে সেই সব কিছু দাখিল করব, কারণ আমাকে মেরে ফেলার পেছনে তোর যে সম্পূর্ণরূপে ইন্ধন ছিল সেটা আমার কাছে সুস্পষ্ট, এবং আমি যতদূর তথ্য প্রমাণ যদি একবার আদালতে দেই, আমার মনে হয় না যে তোর শাস্তি হওয়া থেকে কেউ ঠেকাতে পারবে, কারণ সেদিন রাতে যা কিছু আমার সাথে ঘটেছিল সেই ভয়াবহ স্মৃতির কথা আমি এখনও পর্যন্ত ভুলিনি। কিন্তু সেই ভয়াবহতার যে কারণ সে একজন পচে মরবে জেলে আর আরেকজন এরকম করে বাহিরে আমার সামনে ঘোরাফেরা করবে, সেটা তো হতে দেওয়া যায় না, তাই না? তাহলে আরেকজনের প্রতি সেটা অন্যায় করা হবে। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে দিদি ভাই কাছে কী প্রমাণ আছে বলতো? নিশ্চয়ই সেই বাবুল তোকে বলেছে যে আমি কোয়েলের সাথে এই গোটা বিষয়ে যুক্ত আছি। তুই বাবুলের কথা একদম বিশ্বাস করিস না। আমি তোকে বলছি যে সেদিন রাতে আমার বিন্দুমাত্র এই গোটা বিষয়ে কোনো রকম কোনো ইন্ধন ছিল না। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে আজকে হয়তোবা এই কথাটা তুই আমার মরে যাওয়ার পর যদি বলতিস তাহলে হয়তোবা সকলে বিশ্বাস করে নিত, কিন্তু যেহেতু এখন আমি পর্যন্ত জীবিত আছি, তাহলে আমার মনে হয় না যে তোর এই অবাঞ্ছিত কথাগুলো আর কোনো রকম কোনোভাবে কারো কানে কেউ তুলবে, কারণ আমার সাথে যা কিছু সেদিন ঘটেছিল সেটা যে সম্পূর্ণরূপে তোর নির্দেশনায় হয়েছিল সেটা আমি খুব ভালো করেই জানি। এবং সেই দিন রাতে তুই আমাকে মেরে ফেলতেও একবারও তোর হাত কাঁপতো না, কারণ তুই তো অলরেডি বলেই দিয়েছিস বাবুল গুন্ডাকে যে ওরা যাতে আমার কাছ থেকে সিগনেচারটা নিয়ে নেওয়ার পর আমাকে চিরতরে শেষ করে দেয়, কারণ তুই এটাই চেয়েছিলিস যে রাই দিদিভাইকে যদি একবার শেষ করে দেওয়া যায় তাহলে গোটা পরিবারটা ভেসে যাবে, গোটা পরিবারটা তোর কন্ট্রোলে চলে আসবে, তখন তুই যেভাবে ইচ্ছে এই গোটা পরিবারকে চালাতে পারবি। কিন্তু দেখ, স্বয়ং ঠাকুর চায় না যে আমার মতন মানুষ এত তাড়াতাড়ি পৃথিবী থেকে চলে যায়, কারণ তোদের মতন অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য কাউকে না কাউকে তো অবশ্যই দাঁড়াতে হবে, তাই না? ঠিক সেই সময় রাই বলতে থাকে অনির্বাণকে যে অনির্বাণ তুমি এক্ষুনি পুলিশকে কল করো, এর মতন একটা দাগি আসামি এরকম করে খোলামেলাভাবে ঘোরাফেরা করবে, আর তাতে আর যেই হোক না কেন আশপাশে যতজন থাকবে তারা আরও বেশি আতঙ্কে থাকবে। আমি চাই না যে আশপাশে মানুষ কোনো মতে ওর মতন একটা অপরাধীর জন্য আতঙ্কিত হয়ে থাকুক, তার থেকে বরঞ্চ আমি নিজ হাতে এক্ষুনি ওকে পুলিশের হাতে তুলে দেবো। ঠিক সেই সময় পুলিশকে কল করা মাত্রই পুলিশ চলে আসে এবং পুলিশ এসে বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আপনি এতদিনে যে কাজটা করেছেন সেটা যদি আপনি আরও কিছুদিন আগে করতেন তাহলে হয়তো ওনার মতন দাগি আসামি আপনাকে এরকমভাবে জিম্মি করে রেখে আপনার উপরে জোর খাটিয়ে আপনাকে মেরে ফেলার দিকে এগোতে পারতো না। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে আমি তো আমার বোনকে বিশ্বাস করেছিলাম, কিন্তু সেই বিশ্বাসের যে মর্যাদা ও এরকমভাবে দিবে আমি সেটা কোনোদিনও কল্পনা করতে পারিনি অফিসে। আর আপনি একদম টেনশন করবেন না, এবার আমার দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে এই মেয়ে, আর ওর যাতে সর্বোচ্চ শাস্তি সেই ব্যবস্থা এবার আমি করবো। রাই, এবার তোর সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে নীলু, আমি আর কোনোদিনও তোকে ক্ষমা করবো না। ওদিকে নীলু বলতে থাকে যে রাই দিদিভাই তুই আমাকে না হয় শাস্তির আওতায় আনতে পারবি, কিন্তু এক না একদিন আমি কারাগার থেকে বেরোবো, তারপরে যে তোর জীবনে বড় একটা ক্ষতি আমি করব তুই সেটা কল্পনাও করতে পারছিস না। তোর জীবনে আমি জাহান্নাম করে তুলবো, তোকে নরকের আগুনে আমি পুড়িয়ে মারবো। তুই সেই জিনিসটার জন্য প্রিপেয়ার থাকিস। আমি ফিরবো রাই দিদি ভাই, তুই চিন্তা করিস না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।